ব্যাংকিং খাতে ধারাবাহিকভাবে বাড়ছে খেলাপি ঋণের হার। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণের উচ্চ ঝুঁকিতে থাকা 29টি ব্যাংকের জন্য পৃথক লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী 6 মাসের মধ্যে যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার 20% বেশি, সেগুলোকে 20% নিচে নামিয়ে আনতে হবে। আর যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার 20% নিচে, সেগুলোকে 10% নিচে নামানোর আলটিমেটাম দেওয়া হয়েছে। গত মার্চ মাস শেষে দেশের 29 ব্যাংকের খেলাপি ঋণের হার 10%-এর বেশি ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জনতা ব্যাংকের খেলাপি ঋণের হার 73.94%, ইসলামী ব্যাংকের 50.58%, বাংলাদেশ কমার্স ব্যাংকের 65.97%। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে খেলাপি ঋণ কমানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও বহুল সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এসএলএম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হওয়া ব্যাংকগুলোর প্রকৃত ঋণ চিত্র সামনে আসতে শুরু করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ। একইভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের খেলাপি ঋণও বেড়েছে। সরকারি খাতে অগ্রণী ও জনতা ব্যাংকের খেলাপি ঋণও বেড়েছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ। চলতি বছরের মার্চ মাস শেষে মোট বিতরণ করা ঋণের 32.26% খেলাপি। ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকের যেকোনো অনিয়মের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন গভর্নর। একই সঙ্গে রাজনৈতিক বা অন্য কোনো চাপের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন। বিষয় নিয়ে জনতা ব্যাংকের এমডি মুজিবুর রহমান জানান, গভর্নর খেলাপি ঋণ আদায় জোরদারে কঠোর নির্দেশনা দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমানোর জন্য বিভিন্ন নীতিগত সহায়তা ও নমনীয়তা দিয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।